শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরত্ব থামছেই না। রোগী পরিবহনের মতো জরুরি সেবাকে নিয়ন্ত্রণ করে এই চক্র একের পর এক প্রাণহানি ঘটালেও কার্যকর নিয়ন্ত্রণের অভাব স্পষ্ট। 2016 সালের 14ই আগস্ট নবজাতক এক শিশুকে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ায় চিকিৎসা বিলম্বিত হলে গাড়িটিতেই মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও স্থানীয়দের অভিযোগ কিছুদিন পর আবার সক্রিয় হয়ে ওঠে সিন্ডিকেটটি। এরপর 2026 সালের 13ই জানুয়ারি জমশেদ আলী ঢালি নামে 70 বছর বয়সী এক রোগীকে ঢাকা নেওয়ার সময় 2 দফায় অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়। সময় মতো চিকিৎসা না পেয়ে পথেই মারা যান তিনি। সবশেষ 4 এপ্রিল সকালে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে কম খরচে রোগী বহন করায় একটি অ্যাম্বুলেন্স আটকে চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করে সিন্ডিকেটের এক সদস্য। প্রতিবাদ করায় রোগীর স্বজনদের মারধরের হুমকি ও লাঞ্ছনারও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। গ্রেপ্তার হলেও বন্ধ হচ্ছে না তাদের তৎপরতা। প্রশ্ন এখন একটাই, আর কত প্রাণ গেলে থামবে এই নৈরাজ্য? জরুরি ভিত্তিতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা না নিলে এমন ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।